नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे बिराट परिवर्तन आमादेर दक्षिणबंगे आगामी 7 दिनेर मध्य तेमन कोनो बृष्टि ना थाकलेও तारपरे किन्तु टाना 5 दिन थेके 7 दिन बृष्टिर सम्भावना रयेछे एबं आमरा गतकाल देखिয়েছিলাম किन्तु যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু প্রায় 120 থেকে 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গার উপর ছিল। তবে সেটা কিন্তু কিছুটা কমে এসেছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে। তবে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো এবং বজ্রঝড় কোন কোন জায়গায় থাকছে, সর্বোচ্চ বজ্রঝড় কোন দিন থাকতে পারে তা কিন্তু দেখাবো। এবং এরই সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গের কোন জেলার উপর সতর্কতা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে 21 তারিখ অর্থাৎ আজ অবধি। এখানে কিন্তু কমলা সতর্কতা থাকবে, যেটা লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি একটি অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণমুখী, যেটা কিন্তু আসাম ত্রিপুরার উপর দিয়ে রয়েছে, এবং দ্বিতীয় অক্ষরেখা রয়েছে পাকিস্তানের উপর দিয়ে, তার পার্শ্ববর্তী দিয়ে রাজস্থান অবধি এবং বাংলাদেশ অবধি। এবং তৃতীয় অক্ষরেখাটি রয়েছে উত্তর পূর্ব ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে কিন্তু গালফমান্নার অবধি থাকছে, যেটা বর্তমানে বলা হয়েছে। এই তিনটে সিস্টেমের জেরে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 5 দিন বৃষ্টি বজ্রঝড় থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পূর্ব ভারতবর্ষে আগামী 3 দিন আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী 3 দিন বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকবে শুধুমাত্র 2টি জেলার উপর বৃষ্টি এবং বাদবাকি যেই পূর্ব ভারত বলতে কিন্তু বাদবাকি আমাদের ওড়িশা এবং তার সাথে কিন্তু ঝাড়খণ্ড, বিহারের কথা বলা হয়েছে। এই জায়গাগুলিতে কবে কবে বৃষ্টি থাকছে সেটা আমরা দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকবে, আসামে ভারী বৃষ্টি থাকবে 22 থেকে 24 তারিখ অবধি এবং মেঘালয়তে ভারী বৃষ্টি থাকবে 22 তারিখ অবধি। এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 5 দিন এবং তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহ কিন্তু থাকছে আমাদের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গাতে, রাজস্থান, হরিয়ানাতে। এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকের আপডেটে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে, এপাশে ওড়িশাতে হলুদ সতর্কতা থাকছে, এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে আসামের ওপর, মেঘালয়ের ওপর এবং এপাশে অরুণাচল প্রদেশের ওপর। এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, এপাশে ওড়িশাতে হলুদ সতর্কতা থাকছে। আমাদের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে কিন্তু কোনো সতর্কতা থাকছে না। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখ থেকে পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং এপাশে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে 24 তারিখ থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো আর বিশেষ সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং তারপরে কিন্তু 25 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো একদম নিউট্রাল ওয়েদার কিন্তু থাকছে আমাদের পুরো ভারতবর্ষের ওপর বিভিন্ন জায়গাতে এবং কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে 27 তারিখ অবধি কোনো সম্ভাবনা নেই। তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে, কারণ আজ আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। আমরা গতকাল দেখিয়েছিলাম যে 28 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল।